থানা থেকে ঢিলছোড়া দূরত্বে দুঃসাহসিক ডাকাতি। রাতের অন্ধকারে জানালার গ্রিল ভেঙে ঢুকে কোটি টাকার সোনা ও হীরের গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনাটি উল্টোডাঙ্গা রোডের হাটকো মোড় সংলগ্ন এলাকার। জানা যাচ্ছে বাড়িটির 3 তলায় থাকেন এক বৃদ্ধ দম্পতি। রবিবার রাতে তারা যখন গভীর ঘুমে আচ্ছন্ন তখন চুপিসারে ঢোকে দুষ্কৃতীরা। সোমবার সকালে ঘুম ভাঙতেই তারা দেখেন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে জিনিসপত্র। গোটা ঘটনা জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে উল্টোডাঙ্গা থানায়। ব্যবসায়িক শত্রুতার জের বলেই প্রাথমিক তদন্তে অনুমান। উল্টোডাঙ্গা থানায় তারা অভিযোগ দায়ের করেছেন। উল্টোডাঙ্গা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কিন্তু প্রশ্ন উঠছে, হাটকো মোড় সংলগ্ন যেখানে জনবহুল জায়গা, সারা রাত যেখানে প্রচুর যানবাহন চলাচল করে, এরকম এক জায়গায় অবস্থিত একটি বাড়িতে কি করে এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। মূলত যেই বাড়িতে চুরির ঘটনা ঘটেছে সেটি 3 তলায় একটি ঘরে সেই চুরির ঘটনাটি ঘটেছে এবং যারা পরিবারের লোকজন রয়েছেন তারাও যথেষ্ট আতঙ্কে রয়েছেন। বলা বাহুল্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে বিডন স্ট্রিটের যতীন্দ্রমোহন এভিনিউতে এক বৃদ্ধার বাড়িতে ডাকাতের ঘটনা ঘটে। এর দিন কয়েকের মধ্যেই দুঃসাহসিক ডাকাতের ঘটনা ঘটে দমদমের নলতায়। সত্তরোর্ধ্ব বৃদ্ধ দম্পতিকে ছুরি দেখিয়ে হাত পা মুখ চেপে ও প্রাণনাশের হুমকি দিয়ে সর্বস্ব লুট করে নিয়ে যায় দুষ্কৃতীরা। প্রশ্ন উঠছে, তবে কি বৃদ্ধাদেরই টার্গেট করা হচ্ছে? একা থাকার সুযোগ নিয়ে চলছে লুটপাট। ঘটনায় একদিকে যেমন প্রশ্নের মুখে শহর ও শহরতলির নিরাপত্তা, তেমনি পুলিশ প্রশাসনের ভূমিকাও প্রশ্নের মুখে। ক্যামেরায় পুষ্পা দেবনাথের সঙ্গে রেশমি দাস ও অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।